হঠাৎ আমি দেখতে পেলাম কোথা থেকে কিছু ডাইনোসরের বাচ্চা সেখানে হাজির হয়েছে কলা গলায় বাজানোর জন্য। তবে এখানে একজন সায়েন্টিস্ট পরীক্ষা করে দেখে নিল তেঁতুলগুলো বিষাক্ত হয়েছে কিনা। তেঁতুলগুলো ঠিকঠাক থাকায় সেগুলোর ভিতরে 1 বস্তা সম পরিমাণ মরিচের গুঁড়ো ঢেলে দেওয়া হলো, সঙ্গে দেওয়া হলো প্রচুর পরিমাণ অল্প একটু লবণ, সাথে নাম্বার ছাড়া সরিষার তেলের খাঁটি গাওয়া ঘি ঢেলে দেওয়া হলো। এগুলোকে পায়ের সাহায্যে যখন পিষে পিষে একত্রে করা হচ্ছিল তখন এর দুর্গন্ধে 3 জন মানুষ অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি করা লাগছিল আমাদের। বিশ্বাস করেন রাসেল ভাই, এগুলো দেখার পর যে কারো জল দিয়ে জিভ পড়ে যাবে আমনি ইচ্ছায় নিজেও টের পাবে না। যার ফলে আমাদের জল দিয়ে জিভ পড়া কন্ট্রোল না করায় অর্ধেক খেয়ে ফেলেছিলাম অলরেডি। অর্ধেক খাওয়া হয়ে গেলে এর ভিতর থাইল্যান্ড থেকে আনা নাগাসাকি পাতা দিয়ে দিলাম। বিশ্বাস করেন এটার স্বাদ এতটাই বিদঘুটে বাজে হয়েছিল যেটা খেয়ে আপনি গলায় বেজে না মারা গেলে বুঝতেই পারবেন না। আমরা এতটা অসতর্ক থাকার পরেও একজন ঠিকই গিয়ে কলার গলায় বেজে গিয়েছিল। পরবর্তীতে সে গামলার ভিতর নেমে গোসল করে এই যাত্রা রক্ষা পেয়েছিল। তবে আমি ছোটবেলা থেকেই পরক্ষতিকারী হয় এখানে ডাইনোসরের বাচ্চাগুলোকে এগুলো খেয়ে মরে যেতে দিলাম। কিন্তু এরা তো আইচের ভিতর তুফান উঠিয়ে ফেলেছিল। তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল গামলার ভিতরে। পৃথিবীতে টাকা ইনকাম করতে কে না চায়? কেউ সারা জীবন গাদার মতো খেটেও কিছু করতে পারে না, আবার কেউ অল্প একটু কাজ করে লক্ষ টাকা ইনকাম করে ফেলে। আপনি যদি 587 টাকা ইনকাম করতে চান তাহলে এক্ষুনি আমার টিকটক বায়োতে থাকা লিংকে ক্লিক করে জয়েন হয়ে যান। সাথে থাকছে বাইক এবং আইফোনের মতো আকর্ষণীয় সব পুরস্কার, আর বন্ধুদের রেফার করলে পাবেন আজীবন কমিশন।